আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা Seoclerks মার্কেটপ্লেসে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। তো Seoclerks মার্কেটপ্লেস রিসেন্টলি যেই সার্ভিসগুলো অ্যালাউ করে না সেই সার্ভিসগুলো নিয়ে আমি কথা বলবো, এবং যদি আপনার সার্ভিসগুলো থাকেও আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি কি করলে এই সার্ভিসগুলো ডিলিট হবে না সেই বিষয় নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। Seoclerks মার্কেটপ্লেসে রিসেন্টলি তাদের অনেক কিছু চেঞ্জ করছে এবং তারা বিভিন্ন ধরনের স্প্যাম বা বিভিন্ন সমস্যার কারণে এই যে নিচের যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভিসগুলো তারা এখন আর কেউ নতুন করে দিতে পারবে না। তারা জানিয়ে দিয়েছে সাব করে যেমন এডু গভ ব্যাকলিং। আপনার ধরেন এডু ব্যাকলিংকের যে কোনো ধরনের সার্ভিস, এডু বা গভ রিলেটেড যে ধরনের ব্যাকলিংগুলো আছে, যেমন এডু প্রোফাইল ব্যাকলিং, এডু হচ্ছে গেস্ট পোস্ট, এই ধরনের সার্ভিসগুলো নতুন করে কেউই দিতে পারবে না। সোশ্যাল বুকমার্কিং যে সার্ভিস আছে সেই সার্ভিস দিতে পারবে না। ব্লগ কমেন্টের ব্যাকলিংকের সার্ভিস দিতে পারবে না নতুন করে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিংয়ের সার্ভিস, গেস্ট পোস্টের সার্ভিস, ফিবিয়ান যেই রিলেটেড যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো নতুন করে কেউ আপনার হচ্ছে গিগ খুলে এগুলো দিতে পারবে না, এই 6টা সার্ভিস। আর এই সার্ভিসগুলো এখন আমি যদি বলি, এই সার্ভিসগুলো যার অ্যাকাউন্টে আছে দেখবেন যে মার্কেটপ্লেসে অনেকেই এই ধরনের সার্ভিস দিচ্ছে। এখনও এই রিলেটেড গিগ আছে, হ্যাঁ এই রিলেটেড গিগগুলো আছে এখনও। তবে আপনার যদি অ্যাকাউন্টে যদি এই রিলেটেড কোনো গিগ থেকে থাকে তাহলে আপনাকে আমি সাজেস্ট করব এই ধরনের গিগগুলো আপনার ডিলিট করবেন না, ঠিক আছে? এই রিলেটেড গিগগুলো যদি আপনি ডিলিট করেন পরবর্তীতে আর দিতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের যদি সার্ভিস থাকে বা গিগ থাকে তাহলে আপনার গিগগুলো এডিট করবেন না। যদি এডিট করেন তাহলে আপনার ওই গিগটা ডিলিট হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। কারণ যেটার আপনার হচ্ছে এই সমস্যাটার মুখোমুখি আমি হয়েছি। আমি একটা গেস্ট পোস্ট সার্ভিস এডিট করতে গিয়ে আমার 3টা গেস্ট পোস্ট সার্ভিস ছিল, সবগুলো ডিলিট করে দিয়েছে। জাস্ট একটা গেস্ট পোস্ট সার্ভিস রাখছে অ্যাজ এ লেভেল 3 সেলার হিসাবে। আর আপনারা যদি নতুন কোনো সেলারে আপনারা হচ্ছে এই ধরনের সার্ভিসগুলো দিতে চান বা এডিট করতে যান তাহলে আপনার গিগ কিন্তু ডিলিট করে দিবে, হ্যাঁ পার্মানেন্টলি ডিলিট করে দেবে। আপনি আর ওই গিগ আর আপনি পাবেন না, পুনরায় ব্যাক পাবেন না। তো আমার চার্জটা হচ্ছে আপনারা কোনো গিগ এডিট করবেন না এই ধরনের সার্ভিস যেগুলো আছে, আর নতুন করে এই ধরনের সার্ভিস আপনারা দিবেন না। যদি দেন তাহলে আপনারা প্রবলেম পড়বেন। আর একটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, অনেকে যেটা করেন আপনারা দেখা গেছে আপনি এখানে ধরুন আপনি ইনফোগ্রাফিক সাবমিশন, হ্যাঁ বা অথবা হচ্ছে আপনার যেমন লিঙ্ক হুইল ব্যাকলিং বা অন্য কোনো একটা কাজ বা প্রোফাইল ব্যাকলিং, এই ধরনের সার্ভিস আপনি দিবেন। দেওয়ার পরে সেটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে সেটাকে এডিট করে যদি এই ধরনের সার্ভিস দিয়ে দেন, যেমন গেস্ট পোস্ট, ব্লগ কমেন্ট, সোশ্যাল বুকমার্কিং, সেটাকে এডিট করে পরবর্তীতে যদি এই সার্ভিস দিয়ে দেন তাহলে আপনি প্রবলেমে পড়বেন। আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে এবং হয়তোবা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনা আছে। সো কেউ এই কাজটা ভুলেও করবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। যদি আপনারা Seoclerks মার্কেটপ্লেসে কাজ করে থাকেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।